প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ত্রয়োদশ অধ্যায় 13.2 অর্থাৎ গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের উপর 2টা ক্লাস করেছি। আমরা প্রথম অধ্যায়ে বিভিন্ন প্রকার এই অধ্যায়ের সমস্যা সমাধান করতে সূত্র শিখেছি। দ্বিতীয় ক্লাসে আমরা বেশ কিছু সমস্যা সমাধান করেছি। আজকের ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের অর্থাৎ গুণোত্তর ধারার অঙ্ক সমাপ্ত হবে। তবে এই সংক্রান্ত কোনো সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করে দেইনি, শুধুমাত্র বইয়ের অঙ্কগুলো সমস্যার সমাধান করেছি। তো আশা করি এই সমস্যাগুলো সমাধান করলেই বাকি অঙ্কগুলো করতে পারবো। তো চলো শুরু করি। আমরা গত ক্লাসে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র r⁻n-1 এবং n সংখ্যক পদের যোগফল Sn = a × r⁻n-1 আর -1 যখন r এর মান 1 থেকে বড় হয়ে থাকে। এবং গত ক্লাসে আরো শিখেছিলাম যে n সংখ্যক পদের যোগফল যখন r এর মান 1 থেকে ছোট হয়ে থাকে তখন Sn = a × 1 - r⁻n1 - r। আমরা অসীমতক সমষ্টির সূত্রও শিখেছিলাম এবং সেই সাথে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র শিখেছিলাম n × n+1/2। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র শিখেছিলাম n × n+1 2n+1/6 এবং স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র শিখেছিলাম n × n+1/2 হোল স্কয়ার। আমাদের বিশেষ করে এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো আজকের ক্লাসে বেশি কাজে লাগবে। তো আমরা গত ক্লাসে 15 পর্যন্ত সমস্যা সমাধান করেছিলাম। আজকে 16 থেকে শুরু করছি, 16 থেকে শেষ পর্যন্ত। 16 নম্বর যে সমস্যাটা আছে সেটা খুবই সহজ সমস্যা। 2 + 4 + 8 + 16 ধারাটি n সংখ্যক পদের সমষ্টি যদি 254 হয়ে থাকে তাহলে n এর মান বের করতে হবে। তো যে তথ্যগুলো দেওয়া আছে, প্রথম পদে সমান দেওয়া আছে এবং আমরা এখান থেকে সাধারণ অনুপাত r এর মানটা বের করে নিতে পারবো দ্বিতীয় পদ ভাগ প্রথম করে। 4 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 হয়, যেখানে r হচ্ছে 1 থেকে ছোট, অর্থাৎ r এর মান যেহেতু 2 পেয়েছি, এই r এর মানটা 1 থেকে বড়। 1 থেকে ছোট না, r এর মানটা 1 থেকে বড়। তো যেহেতু এখানে n সংখ্যক পদের সমষ্টির সূত্র বলা আছে 254, কাজেই আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র যখন r এর মান 1 থেকে বড় সেই সূত্রটা প্রয়োগ করব। অর্থাৎ আমরা জানি Sn is equal to a into r⁻n-1 r-1। তো Sn টা দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি 254 দেওয়া আছে। তো কাজেই আমরা n সংখ্যক পদের সমষ্টি Sn এর জায়গায় 254 বসিয়ে দিতে পারবো। অর্থাৎ a into r⁻n-1 r-1 equal to 254। সেই সাথে আমাদের a এর মান দেওয়া আছে এবং r এর মানও দেওয়া আছে। a এবং r এর মানগুলো বসিয়ে দিতে পারবো। এর জায়গায় 2, আর এর জায়গায় 2 বসিয়ে দিতে পারবো। তো যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে 2 থেকে 1 বাদ গেলে নিচে 1 থাকে। তো নিচে 1 থাকা না থাকা একই কথা। সুতরাং 2 × 2⁻n-1 equal to 254। এই দুইটাই পাশে যে ভাগ হয়ে যাবে, 254 কে 2 দিয়ে ভাগ করলে 127 হবে। 127 আর সেই সাথে এই 1টা বাম পাশ থেকে ডান পাশে যে +1 হয়ে গেল। তো আমরা 127 আর 1 যোগ করলে 128 হবে। এখন আমাদের দেখতে হবে 2 এর উপর পাওয়ার কত হলে 128 হয়। তো আমরা জানি 2⁻7 এটা 128 এর সমান। তো কাজেই উভয় পাশের বেজ যেহেতু 1 হয়ে গেছে, কাজেই আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, অর্থাৎ n সমান 7 লিখতে পারবো। এই ধারাটির 7টি পদের সমষ্টি 254। n সংখ্যক পদের সমষ্টি 254 যেহেতু বলা আছে, আমরা n এর মান পেলাম হচ্ছে 7। কাজেই এই ধারাটির 7টি পদের সমষ্টি 254। আমরা পরের সমস্যাটাতে চলে যাই। 17 নম্বর সমস্যা এবং 13 নম্বর সমস্যা দুইটা একই ধরনের সমস্যা। আমরা এই সমস্যাটাতে 13 নম্বর সমস্যাটাতে সূত্র দিয়ে সমস্যা সমাধান করেছিলাম, অথবা আমরা এমনি সাধারণ হিসেব থেকেও কিন্তু 2n+1 সংখ্যক পদের সমষ্টির সূত্র কত হবে সেটা নাকি 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত হবে সেটা আমরা নির্ণয় করতে পেরেছিলাম। যেমন এখানে জোড় সংখ্যক পদ, অর্থাৎ এই প্রথম দুইটা পদ যোগ করলে 0 হবে,
3টা পদ যোগ করলে 1 হবে, 4টা পদ যোগ করলে আবার 0 হবে। অর্থাৎ জোড় সংখ্যক পদ যদি যোগ করি তাহলে 0, আর বিজোড় সংখ্যক পদ যোগ করলে 1 হয়। তো 2n + 1 এটা যেহেতু বিজোড় সংখ্যা, কাজেই এখানে বিজোড় সংখ্যক পদের সমষ্টি 1 হবে, সেটা আমরা দেখেছিলাম সূত্রের সাহায্যে। এখানেও 2 - 2 + 2 - 2 এই ধারাটা কিন্তু একই রকম। তো দেখো আমরা এই প্রথম 2টা পদ যদি যোগ করি তাহলে 0, 3টা পদ যোগ করলে 2, 4টা পদ যোগ করলে আবার 0, 5টা পদ যোগ করলে 2 হবে, আবার 6টা পদ যদি যোগ করি 0 হবে। কাজে আমরা বলতে পারি যে জোড় সংখ্যক পদ যদি আমরা যোগ করি তাহলে 0 হবে, আর বিজোড় সংখ্যক পদ যদি যোগ করি তাহলে 2 হবে। তো এখানে 2n + 2 এটা একটা জোড় সংখ্যা, কাজে 2n + 2 সংখ্যক পদের যোগফল হবে 0। তো আমি আর এই সমস্যাটা সমাধান করে দেখাচ্ছি না, আমরা মুখে মুখে হিসাব করে বুঝলাম যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি 0 হবে। তবে তোমরা সূত্র দিয়ে একটু চেষ্টা করে দেখো আসলে 0 আসে কিনা। তো 0 আসবে। আমরা পরের সমস্যাটাতে চলে যাই। 18 নম্বর সমস্যা। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো, এবং ওই সংখ্যাগুলোর সমষ্টিও নির্ণয় করতে হবে। দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র 441 441। তো আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1/2 হোল স্কয়ার। তো আমরা এই হোল স্কয়ারটা n এর উপরে n + 1 এর উপরে এবং 2 কে স্কয়ার করে দিতে পারি, তখন আমাদের আসবে। আচ্ছা, সেই সাথে আমরা এই স্কয়ারটা এই পাশে যে স্কয়ার রুট বর্গমূল করে দিতে পারি। তো আমরা বর্গমূলই করে দিই। বর্গমূল করলে পরে 441 কে যদি বর্গমূল করি তাহলে 21 হবে। এবার আর গুণ করে দিই। আর গুণ করলে n × n + 1 = 42। আমরা n এই n + 1 এর সাথে গুণ করে 42টা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তো আমরা যদি গুণ করে দিই n² + n = 42, এই 42 কে আমরা বামে যদি নিয়ে আসি তাহলে n² + n - 42। এখন এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কাজে এটা আমরা মিডল টার্ম করব। তো আমরা যদি মিডল টার্ম করি তাহলে 42, 6 × 7 = 42, 7 আর এবং 6 ভাঙবে, 7n - 6n - 42। প্রথম দুইটা সংখ্যা থেকে n কমন যাবে, n কমন গেলে পরে n + 7, পরের দুইটা সংখ্যা অর্থাৎ 6n - 42 থেকে -6 কমন যাবে, -6 কমন নিলে n + 7। এই দুইটা n + 7 হয়ে গেছে, n + 7 কমন নিলে পরে n + 7 × n - 6 = 0। যেহেতু দুইটা রাশির গুণফল 0, তাহলে হয় প্রথম রাশি সমান 0 অর্থাৎ n + 7 = 0। এখান থেকে আমরা n সমান পাই হচ্ছে -7। এটা গ্রহণযোগ্য নয়, কারণ n হচ্ছে পদের সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এটা ঋণাত্মক হতে পারে না। আবার অথবা n - 6 যদি 0 হয়ে থাকে তাহলে n = 6। এই n এর মানটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ n এর মান 6। n এর মান নির্ণয় করতে বলা আছে, সেই 6। আমরা পরবর্তী সমস্যাটা চলে যাই। 18 নম্বর সমস্যার আরেকটু অংশ ছিল আমাদের, সেটা হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলা আছে। ওই সংখ্যাগুলোর সমষ্টি মানে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, অর্থাৎ 6টা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এখানে n এর মান হচ্ছে 6, n এর মান 6 যদি বসিয়ে দিই তাহলে 6 × 6 + 1/2। আমরা এই 2 আর 6 কেটে দিতে পারি, কাটলে আমাদের 3 আসে, তাহলে 3 × 7 অর্থাৎ 21। এটা হচ্ছে ওই সংখ্যাগুলোর সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 255, এটা 19 নম্বর সমস্যা। 19 নম্বর সমস্যা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 255 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই 18 নম্বর অঙ্ক আর 19 নম্বর অঙ্ক একই রকম, এই কারণে আমি 19 নম্বর সমস্যাটা সমাধান করে দেবো না, তোমরা এই সমস্যাটা নিজেরাই সমাধান করবে। এবং শেষে আরেকটা প্রশ্ন আছে, শুধু n এর মান নির্ণয় করতে বলেছে তা না, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো আমরা n এর মান যদি নির্ণয় করতে পারি তাহলে বর্গের সমষ্টির সূত্র n × n + 1, 2n + 1/6, ওই ফর্মুলা বসিয়ে n এর মানটা বসিয়ে দিলে আমাদের ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি বের হয়ে যাবে। তো আশা করি 19 নম্বর সমস্যাটা সমাধান করতে পারবো।
যদি না পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাইও, কমেন্টসে জানাইও। আমরা পরের সমস্যা 20 নম্বরে চলে যাই। 20 নম্বরে এরকম আছে 1 cube plus 2 cube plus 3 cube plus 10 cube is equal to 1 plus 2 plus 3 plus up to dot dot 10 whole square। তো আমাদের দেখাতে হবে এই লেফট সাইড এবং রাইট সাইড দুইটারই ভ্যালু সমান, দুইটার মান একই। তো আমরা প্রথমে লেফট সাইড সমাধান করি। লেফট সাইডে আছে 1 cube plus 2 cube plus 3 cube up to dot dot 10 cube। এটা যেহেতু স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র 1 cube plus 2 cube plus 3 cube up to dot dot n cube, n মানে এখানে 10, কাজে আমাদের এই সমষ্টির সূত্র হবে n into n plus 1 by 2 whole square। তো আমরা n into n plus 1 by 2 whole square করলাম। এখানে n এর মান হচ্ছে 10। তো আমরা যদি 10 এখানে বসিয়ে দিই তাহলে 10 into 10 plus 1 by 2, আমরা এই 2 আর 10 যদি কাটি তাহলে 5 হবে, আর এই 10 আর 1 অ্যাড করলে 11 হবে, অর্থাৎ 5 into 11 whole square। তো 5 আর 11 যদি গুণ করি তাহলে 55 whole square, 55 whole square মানে হচ্ছে 3025। আমরা লেফট সাইড ক্যালকুলেশন করে 3025 পেলাম। এবার রাইট সাইড ক্যালকুলেশন করব। রাইট সাইডে আছে 1 plus 2 plus 3 plus up to dot dot 10 whole square। ব্র্যাকেটের ভিতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা স্বাভাবিক সংখ্যা 1 plus 2 plus 3 up to dot dot n মানে এখানে 10, এর সূত্র জানি n into n plus 1 by 2। কাজে আমি এই স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র n into n plus 1 by 2, আর এই হোল স্কয়ারটা হচ্ছে a স্কয়ার বসিয়ে দিলাম। তো আগের মতোই মান বসাই। n এর মান 10, n এর মান যদি 10 বসিয়ে দিই তাহলে আমাদের এখানে যে মান সেই একই মান আসবে, অর্থাৎ 10 into 10 plus 1 by 2। এই 10 আর 2 কাটলে এখানে 5 হয়, 5 into 10 plus 1 মানে 11, অর্থাৎ 5 into 11 মানে 55 হোল স্কয়ার। তো 55 হোল স্কয়ার করলে পরে 3025 হয়, 3025। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড এবং রাইট সাইড দুইটারই ভ্যালু সমান, সুতরাং আমরা লেফট সাইড সমান রাইট সাইড লিখতে পারি। 21 নম্বর সমস্যাটাতে চলে আসছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব up to dot dot n কিউব। দেখতে পাচ্ছি এটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। 1 plus 2 plus 3 plus up to dot dot n, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিকে স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করলে যদি 221 হয়ে থাকে তাহলে n এর মান কত সেটা আমাদের বের করতে হবে। চলো সমস্যাটার সমাধান শুরু করি। তো আমরা এখানে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র বসিয়ে দিই। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র আমরা জানি n into n plus 1 by 2 whole square। তো আমরা এখানে n into n plus 1 by 2 whole square লিখে দিলাম, এবং 1 plus 2 plus 3 up to dot dot n, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা জানি n into n plus 1 by 2। তো কাজে 1 plus 2 plus 3 plus up to dot dot n, এই জায়গাটাতে আমরা এই সূত্রটা বসিয়ে দেব। তো বসিয়ে দিলে আমাদের যা আসছে n into n plus 1 by 2 whole square divided by n into n plus 1 by 2 equal to 210। তো আমরা এখানে যেহেতু ভগ্নাংশের ভাগ আছে আমরা নিচের ভগ্নাংশটা উল্টাই দেব। উল্টাই দিলে 2 2 করে চলে আসবে, n into n plus 1 এটা নিচে চলে আসবে। এখন আমরা একটু কাটাকাটি করব। 2 আর 4 কাটলে এখানে 2 হয়। n into n plus 1 আর n স্কয়ার into n plus 1 হোল স্কয়ার যদি কাটি তাহলে আমাদের এখানে n into n plus 1 থাকে। তাহলে আমাদের উপরে থেকে যাচ্ছে n into n plus 1 আর নিচে থাকছে 2, সুতরাং n into n plus 1 by 2 is equal to 210। তো আমরা আর গুণ করে দিতে পারি, আর গুণ করলে n into n plus 1 is equal to এই 210 আর 2 গুণ করলে 420 420। আমরা n গুণ করে দিলাম n স্কয়ার প্লাস n, আর এই 420টাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। এখন এটা মিডল টার্ম করতে হবে। তো আমরা যদি মিডল টার্ম করি তাহলে 21 এর 20 ভাঙে আমরা জানি 21 দুগুণে 42, 420 হবে, অর্থাৎ n স্কয়ার প্লাস 21n minus 20n minus 420 equal to 0। প্রথম দুইটা থেকে n কমন, দ্বিতীয় দুইটা থেকে minus 20 কমন নিলে এটা হয় আমরা n plus 21 এবার কমন নিই, তাহলে n plus 21 into n minus 20 equal to 0। দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে আমরা হয় অথবা লিখতে পারি হয় n plus 21 equal to 0। এখান থেকে আমরা n সমান minus 21 অথবা থেকে, অর্থাৎ n minus 20 equal to 0, এখান থেকে n সমান 20 পাই। এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ যেহেতু এখানে সব স্বাভাবিক সংখ্যার সমষ্টি, কাজেই এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়, এই কারণে এটা আমাদের মান গ্রহণযোগ্য হবে না। তবে
দ্বিতীয় যে n ইকুয়াল টু 20 আসছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ n এর মান। আমরা সর্বশেষ সমস্যাটাতে চলে আসছি। সমস্যাটা এরকম: 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহখণ্ডকে 10টি টুকরায় বিভক্ত করা হলো, যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে। যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার 10 গুণ হয়ে থাকে, তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো আমরা ধরে নিয়েছি ক্ষুদ্রতম টুকরাটি হচ্ছে প্রথম টুকরা বা প্রথম পদ, এটা x সেন্টিমিটার। কাজেই বৃহত্তম টুকরা হবে এই ক্ষুদ্রতম টুকরার 10 গুণ, অর্থাৎ দশম পদ হবে। বৃহত্তম টুকরাটি হবে দশম টুকরা বা 10তম পদ, অর্থাৎ 10x সেন্টিমিটার, যেহেতু ক্ষুদ্রতম টুকরার 10 গুণ। তো আমরা এটা যেহেতু দশম পদ, আমরা দশম পদের সূত্র ar⁻n-1 equal to 10x, n মানে হচ্ছে 10 আর a মানে হচ্ছে প্রথম পদ x, আমরা x বসিয়ে দিলাম। x into r⁻10-1 equal to 10x। তো আমরা এই x উভয় পাশ থেকে কেটে দিতে পারি, কেটে দিলে এবং এখানে 10 থেকে 1 মাইনাস করলে r⁻9 হয়, r⁻9 equal to 10, সুতরাং r equal to 9√10। তো আমরা 10-এর যদি নবম রুট করি, নবম বর্গমূল করি, তাহলে 1.292 হয়ে থাকে। এটা হচ্ছে আমরা r এর মান পেয়ে গেলাম। এখন যেহেতু 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট লৌহখণ্ডকে 10টি টুকরা করা হয়েছে, কাজে এই 10টা টুকরার দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে 1 মিটার বা 1000 মিলিমিটার হবে, যেহেতু এখানে মিলিমিটারের কথা বলা আছে। তো Sn is equal to a into r⁻n-1 r-1 এই সূত্রটা প্রয়োগ করতে হবে, কারণ আমাদের r এর মানটা 1 থেকে বড় আসছে। তো এই Sn মানে হচ্ছে এই 1 মিটার অথবা 1000 মিলিমিটার, যেহেতু এই মিটারকে মিলিমিটার করতে হবে, কারণ আমাদের প্রশ্নের উত্তরে যেটা চেয়েছে মিলিমিটার কত, ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য মিলিমিটার কত হবে সেটা বের করতে হবে। তো আমরা Sn এর জায়গায় 1000 মিলিমিটার বসিয়ে দিলাম এবং এখানে a এর মান হচ্ছে x, r এর মান আমরা এখানে পেয়েছি কাজে 1.292 to the power 10-1, এখানে r এর মান 1.292 -1। তো আমরা এটা থেকে 1 যদি মাইনাস করি তাহলে 0.292 হয়, আর গুণ করে দেবো, আর সেই সাথে 1.292 to the power 10-1 যদি করি তাহলে এরকম একটা মান আসে। তো আমরা আর গুণ যদি করি, আর গুণ করলে 292 হয়, সেই সাথে যেহেতু x এর সাথে গুণ আছে এটা ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করলে 22.6076 এরকম একটা মান আসে। এটা প্রায় 22 মিটারের কাছাকাছি। তো আমাদের বইয়ের অ্যান্সারের সাথে প্রায় কাছাকাছি হয়তো হতে পারে, তবে একটা জিনিস আমার মনে হয় ক্যালকুলেশনে ভুল থাকলেও থাকতে পারে, সেটা হচ্ছে 1.292 to the power 10 থেকে এই 1টা মাইনাস মনে হয় করা হয়নি। তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিও। 1.292 to the power 10 এখান থেকে -1 করে এই ভ্যালুটা মেবি আসে না, একটু আলাদা আসতে পারে। তোমরা একটু দেখে নিও, এটি 11 পয়েন্ট সামথিং আসতে পারে। তো 11 পয়েন্ট সামথিং আসলে মানটা হয়তো একটু কাছাকাছি হতে পারে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে ক্লাস শেষ করব। এখানে একটা তোমাদের বইয়ের সৃজনশীল একটা বাড়ির কাজ থাকবে, আশা করি প্রশ্নের সমাধানটা করতে পারবো। আজকে ক্লাস শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।